আপনি যদি কোনো কারণে ট্যাক্স ফাইল করছেন এবং অনেক দিন হয়ে গেছে, কোনো রিফান্ডের স্ট্যাটাস নাই, অথবা আপনি যখন irs.gov ওদের ওয়েবসাইটে যান, রিফান্ড স্ট্যাটাস আপনারা সবসময় চেক করতে পারবেন। রিফান্ড স্ট্যাটাস চেক করার সময় যদি দেখেন আইআরএস এর কাছে আপনার ট্যাক্স ফাইল এখনো যায় নাই, দ্যাট মিন্স মোস্ট লাইকলি আপনার ট্যাক্স ফাইলটা রিজেক্টেড হয়েছে। ওকে, আপনি যদি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ভুল করেন, অ্যাড্রেস ভুল করেন, দেন ইট বিকামস কমপ্লিকেটেড। স্পেশালি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনি যদি ভুল করেন, সংশোধন করা ডিফিকাল্ট। এটা আপনার অ্যামেন্ডমেন্ট করে ঠিক মতো ইটস গোনা বি কমপ্লিকেটেড। সো মেক শিওর করবেন ফার্স্ট থিং অ্যাড্রেস ইজ কারেক্ট এবং অ্যাকাউন্ট নাম্বার গুলো ঠিক মতো আছে। যাদের মার্কেট প্লেস থেকে আপনারা হেলথ ইন্স্যুরেন্স কিনছেন, আপনাদেরকে একটা 1095A ফর্ম পাঠায়। ওকে, সো ওই ফর্মে লেখা থাকে আপনি কত টাকা দিয়েছেন এবং গভর্নমেন্ট আপনাকে কত টাকার ক্রেডিট দিছে। ওই ডকুমেন্টটা ভেরি ইম্পর্টেন্ট। ওইটা ছাড়াও আপনার ট্যাক্স ফাইলটা হবে না। যদি আমরা দেশের বাইরে থাকি বা যে কোনো কারণেই হোক, আমরা যদি নির্ধারিত সময়ের মধ্যে ট্যাক্স ফাইল না করতে পারি, তাহলে আমাদের কি করণীয় থাকবে? সময় আমরা কিভাবে বাড়াতে পারবো? কোন ফর্ম পূরণ করলে সেই সময়টা আমরা বাড়তি করে নিতে পারবো? এই বিষয়টি যদি একটু বিস্তারিত বলেন। যদি অনেক সময় আমরা সোশ্যাল সিকিউরিটি নাম্বার বা এসএসএন নাম্বারটা ভুল করি বা মিস করি, নাম ঠিকানা বা ব্যক্তিগত কিছু তথ্য দিতে যদি ভুল করি, অ্যাকাউন্ট নাম্বার বা রাউটিং নাম্বার দিতে যদি আমরা ভুল করি বা ভুল করে যদি ডিডাকশনটা বেশি দাবি করে ফেলি বা ডেডলাইন যদি মিস করে থাকি, বা আপনি ইলেকট্রনিক ফাইলিংয়ের কথা বললেন, সে সময় ফাইলিংয়ের সময় যদি সঠিক পিন নম্বর না দিই, এক্ষেত্রে পরবর্তীতে সংশোধন করার কোনো সুযোগ আছে কিনা, এই বিষয়টি একটু পরিষ্কার করুন। প্রথমত আপনারা যদি ট্যাক্স ফাইল ভুল সোশ্যাল সিকিউরিটি নাম্বার দিয়ে ফাইল করেন, আপনার ট্যাক্স রিটার্নটা অটোমেটিক্যালি রিজেক্ট হয়ে যাবে, আইআরএস এর কাছে যাবে না। সো আপনাদের ওইটা রিফাইল করা লাগবে। তখন আপনার অ্যাকাউন্টেন্ট আপনাকে এমনিতেই জানাবে যে ট্যাক্স ফাইলটা হয় নাই। যখন আপনি যদি কোনো কারণে ট্যাক্স ফাইল করছেন এবং অনেক দিন হয়ে গেছে, কোনো রিফান্ডের স্ট্যাটাস নাই, অথবা আপনি যখন irs.gov ওদের ওয়েবসাইটে যান, রিফান্ড স্ট্যাটাস আপনারা সবসময় চেক করতে পারবেন। রিফান্ড স্ট্যাটাস চেক করার সময় যদি দেখেন আইআরএস এর কাছে আপনার ট্যাক্স ফাইল এখনো যায় নাই, দ্যাট মিন্স মোস্ট লাইকলি আপনার ট্যাক্স ফাইলটা রিজেক্টেড হয়েছে। ওকে, ট্যাক্স রিটার্ন কি কারণে রিজেক্টেড হতে পারে? আপনার নাম ঠিকমতো বসানো হয় নাই, স্পেশালি লাস্ট নেম। তারপরে অথবা আপনার নাম যেটা আছে ওইটা সোশ্যাল সিকিউরিটি কার্ডের সাথে ম্যাচ হয় নাই, আপনাদের বাচ্চাদের ডেট অফ বার্থ ইনকারেক্ট, অথবা আপনাদের ডেট অফ বার্থ ইনকারেক্ট, রাইট? ওই কারণে ট্যাক্স ফাইলটা রিজেক্টেড হতে পারে। ট্যাক্স ফাইল যদি রিজেক্ট হয়, সংশোধন ইজি, আপনার শুধু আবার রিফাইল করা লাগবে। কিন্তু আপনি যদি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ভুল করেন, অ্যাড্রেস ভুল করেন, দেন ইট বিকামস কমপ্লিকেটেড। স্পেশালি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনি যদি ভুল করেন, সংশোধন করা ডিফিকাল্ট। এটা আপনার অ্যামেন্ডমেন্ট করে ঠিক মতো ইটস গোনা বি কমপ্লিকেটেড। সো মেক শিওর করবেন ফার্স্ট থিং অ্যাড্রেস ইজ কারেক্ট এবং অ্যাকাউন্ট নাম্বার গুলো ঠিক মতো আছে। অলসো আরেকটা জিনিস, আরেকটা কারণে আপনাদের ট্যাক্স ফাইল রিজেক্টেড হতে পারে, আরো দুইটা কারণে। It's many reasons, but I'll give you two more. আপনাদের যাদের আইপি পিন আছে, রাইট? অনেকের কিন্তু এখন আইপি পিন আছে, বিকজ অনেকেই আনফরচুনেটলি কি বলে এটাকে আইডেন্টিটি থেফটের ভিকটিম ছিলেন গত কয়েক বছরে, তাই না? সো আপনারা যখন আইডেন্টিটি থেফটের ভিকটিম হয়ে থাকেন এবং প্রপার ডকুমেন্টস ফাইল করেন, আইআরএস আপনাদেরকে নতুন পিন পাঠায়, ঠিক আছে? এভরি ইয়ার আপনাকে এই জানুয়ারি মাসে ইউজুয়ালি পিনটা পাঠায় এবং ওই পিন ছাড়া আপনাদের ট্যাক্স ফাইল হবে না, তাই না? এখন আপনি যদি আমার অফিসে আসেন, আপনার সব অথরাইজেশন আছে, সবকিছু আছে, ট্যাক্স ফাইল করলাম, কিন্তু আপনি যদি আমাকে ওই আইপি পিনটা যদি না দেন, ট্যাক্স ফাইল ঠিক মতো হবে না, আবার রিজেক্টেড হয়ে যাবে। ওকে, সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। আপনাদের যদি গত বছর পিন ছিল, দ্যাট মিন্স এই বছর আইপি পিন আছে। ওকে, এটা ইলেকট্রনিক ফাইলিং পিন না, এটা আইপি পিন ইজ এভরি ইয়ার। যারা রিকোয়েস্ট করছেন আইপি পিন, আপনাদেরকে ওই ডিজিটটা দেওয়া হয় এবং আইআরএস আপনাকে লেটার পাঠায়। কোনো কারণে যদি এখন এই আইপি পিনটা নাই, আপনি irs.gov ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট বানাইতে পারেন এবং ওই অ্যাকাউন্ট বানানোর পরে অ্যাকাউন্টের ভিতর থেকে আপনি ওই পিন নাম্বারটা রিট্রিভ করতে পারবেন। আরেকটা জিনিস যে কারণে অনেকের ট্যাক্স ফাইল রিজেক্টেড হয় ইজ মার্কেট প্লেস হেলথ ইন্স্যুরেন্স। যারা মার্কেট প্লেস হেলথ ইন্স্যুরেন্স ফাইল আছে, যাদের মার্কেট প্লেস থেকে আপনারা হেলথ ইন্স্যুরেন্স কিনছেন, আপনাদেরকে একটা 1095A ফর্ম পাঠায়। ওকে, সো ওই ফর্মে লেখা থাকে আপনি কত টাকা দিয়েছেন এবং গভর্নমেন্ট আপনাকে কত টাকার ক্রেডিট দিছে। ওই ডকুমেন্টটা ভেরি ইম্পর্টেন্ট। ওইটা ছাড়াও আপনার ট্যাক্স ফাইলটা হবে না। সো মেক শিওর করবেন যে ওই ডকুমেন্ট গুলো কালেকশন করার পরে আপনারা ট্যাক্স ফাইল করছেন। অলসো অ্যানাদার থিং ইজ, অনেকেই আপনারা আপনাদের ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট মিস করেন। ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট মানে কি? আপনাদের স্টক মার্কেটের সেল, পারচেজ, মোস্টলি সেলস, ক্রিপ্টোকারেন্সি সেল ফ্রম আপনার জেপি মর্গান হোক আর রাবিন হোক, ভেরিয়াস ব্রোকারেজ ফার্ম,
ওকে, ওই 1099 মোস্ট লাইকলি ইস্যু হবে মিড ফেব্রুয়ারি, তার মানে ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে ওরা আপনাকে ওই 1099টা পাঠাই দিবে। ওই 1099 ছাড়া আপনারা ট্যাক্স ফাইল করবেন না। আই নো অনেকে রাশ করতে চান ট্যাক্স ফাইলের জন্য, বাট সব W2 1099 কালেকশন করার পরে আপনারা ট্যাক্স ফাইলটা করবেন। অনেক ধন্যবাদ জনাব আব্দুল চৌধুরী বিষয়টি পরিষ্কার করে বুঝিয়ে দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই বুঝতে পারছেন যে ট্যাক্স ফাইল যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সুতরাং ছোটোখাটো ভুলের জন্য যাতে আমাদের এই যেটা আমরা রিটার্ন জমা দিতে যাচ্ছি আইআরএস যাতে সেটা রিজেক্ট না করে, সেজন্যই এই বিষয়গুলো আলোচনা করলাম। আশা করি এই বিষয়টি আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছেন। তো জনাব আব্দুল চৌধুরী, এবার একটু আমি অন্য বিষয়ে আসতে চাই, যে সেটি হচ্ছে যে আমরা জানি যে আজকে থেকে শুরু হয়েছে ট্যাক্স ফাইল। আমরা ইন্ডিভিজুয়াল পর্যায়ে 15ই এপ্রিল পর্যন্ত সময় আছে, বিনা জরিমানায় বা অন্যান্য যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো ছাড়া 15ই এপ্রিল পর্যন্ত ডেট আছে, এবং 15ই এপ্রিল যেহেতু সোমবার, সুতরাং এবার আর বাড়ানোর কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে ব্যবসায়ী যারা আছে, বিশেষ করে এস কর্পোরেশন, সি কর্পোরেশন বা পার্টনারশিপ, এলএলসি ইত্যাদি, এগুলোর ডেট কি পরিমাণ আছে, এবং এই নির্ধারিত সময় সেটা ব্যক্তিগতই হোক, ইন্ডিভিজুয়ালি হোক বা বিজনেস ফাইল হোক, যদি আমরা কোনো কারণে ডকুমেন্টসের অভাবেই হোক বা যে কোনো কারণেই হোক, যদি আমরা দেশের বাইরে থাকি বা যে কোনো কারণেই হোক, আমরা যদি নির্ধারিত সময়ের মধ্যে ট্যাক্স ফাইল না করতে পারি, তাহলে আমাদের কি করণীয় থাকবে, সময় আমরা কিভাবে বাড়াতে পারবো, কোন ফর্ম পূরণ করলে সেই সময়টা আমরা বাড়তি করে নিতে পারবো, এই বিষয়টি যদি একটু বিস্তারিত বলেন। আপনারা যদি টাইম মতো ট্যাক্স ফাইল না করতে পারেন, সিম্পল থিং, ফর এক্সটেনশন আপনারা ফাইল করবেন। ওকে, এক্সটেনশন আপনাকে 6 মাস এক্সট্রা সময় দেয়, রাইট? ইউজুয়ালি আপনারা যারা বিজনেস ওনার, অনেক সময় আপনাদের এস কর্পোরেশন, পার্টনারশিপ অথবা এলএলসি, মাল্টি মেম্বার এলএলসি যেটা, ওইটা মার্চের 15 তারিখের মধ্যে আপনারা যদি না ফাইল করতে পারেন, মেক শিওর করবেন এক্সটেনশন ফাইল করছেন এবং আপনার মিনিমাম ফি যেটা আছে ওইটা দিয়ে দিয়েছেন। ওকে, ওইটা আপনার ফেলিয়ার টু ফাইল পেনাল্টিটা অ্যাভয়েড করবে, রাইট? আর আপনি যে মিনিমাম ট্যাক্স যেটা দিচ্ছেন, ওইটা এমনিতে আপনি ক্রেডিট পাবেন ট্যাক্স ফাইলিং এর সময়। সো ইটস নট লাইক আপনি এক্সট্রা পয়সা দিচ্ছেন, ইটস ফ্রি, এক্সটেনশন ইজ ফ্রি। সেম থিং, যারা ইন্ডিভিজুয়াল আছেন, কোনো কারণে ধরেন আপনার যদি এক্সটেনশন ফাইল করা লাগতেছে, রাইট? কি কি কারণে এক্সটেনশন ফাইল করা লাগে? ওয়ান থিং ইজ, ধরেন আপনার what is the perfect example here? ধরেন আপনি দেশে চলে যাচ্ছেন, রাইট? আপনার সব ডকুমেন্টস আসে নাই, আপনি এপ্রিলের 15 তারিখের পরে আসবেন, ফাইল এন্ড এক্সটেনশন আপনাকে এডিশনাল 6 মাস সময় দিবে। এটা কিন্তু ফাইলিং এর সময় দিবে, ট্যাক্স পেমেন্টের সময় দেয় না। ওকে, তো আপনাদের যদি পয়সা থাকে হাতে, যে পয়সা ইউজুয়ালি ট্যাক্স আপনার প্রত্যেক বছর দেওয়া লাগে, ওইটা দিয়ে আপনি এক্সটেনশন ফাইল করে ফেলেন, কোনো অসুবিধা নাই। যে এক্সটেনশন পেমেন্ট আপনি দিবেন, ফাইনাল ট্যাক্স ফাইলিং এর সময় ওইটা এমনিতে ক্রেডিট পাবেন, ইউ আর লুজিং দিস মানি। অলসো আপনারা যারা ধরেন এই মেরিট, আপনি আমেরিকা আসেন এবং আপনার স্পাউস নতুন আমেরিকা আসছেন এবং আপনার এখনো আপনার স্পাউসের সোশ্যাল সিকিউরিটি নাম্বার এখনো আসে নাই, যদি না আসে, ডোন্ট ফাইল এন ট্যাক্স রিটার্ন বাই April 15th, আপনারা এক্সটেনশন ফাইল করবেন এন্ড হোপফুলি আপনার আগামী অক্টোবরের আগে আপনার স্পাউসের সোশ্যাল সিকিউরিটি নাম্বার চলে আসবে, তখন আপনি মেরিট হিসেবে ফাইল করতে পারবেন। দিস ইজ গোনা বি এ গুড বেনিফিট এন্ড ভেরি গুড স্ট্র্যাটেজি। এক্ষেত্রে আপনি বললেন যেটা, যে যারা ইন্ডিভিজুয়াল যারা আছি, আমরা ট্যাক্স ফাইল করতে যদি 15ই এপ্রিলের মধ্যে না করি, তাহলে 4868 ফর্ম যেটা আছে সেটা পূরণ করে আমরা 6 মাস কি বাড়াতে, 6 মাস বৃদ্ধি করতে পারি। আপনার এটা 6 মাস বাড়াবে, হ্যাঁ 6 মাস বাড়াবে, প্লাস মেক শিওর করবেন স্টেটেরও এক্সটেনশন ফাইল করতেছেন, ঠিক আছে? ইউজুয়ালি অনেক স্টেটে লাগে না, বাট স্পেশালি আপনারা যারা নিউ ইয়র্ক স্টেট, ক্যালিফোর্নিয়া আছেন, আপনাদের ক্যালিফোর্নিয়া অ্যাকচুয়ালি ডাজন্ট রিকোয়ার, ইয়া। সো আপনাদের ফেডারেল এক্সটেনশন ফাইল করা লাগবে, স্টেট এক্সটেনশন ফাইল করা লাগবে। তো সেক্ষেত্রে এস কর্পোরেশন, সি কর্পোরেশন আপনি বললেন যে ফর্মগুলো 7004, এই ফর্ম পূরণ করে 6 মাস বৃদ্ধি করে, অর্থাৎ 15ই অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে। কিন্তু পার্টনারশিপ বা এলএলসির ক্ষেত্রে কি 6 মাস না? এটা সেম পার্টনারশিপ আপনার হলে মার্চের 15 তারিখ ডু ডেট, রাইট? তার মানে 1 মাস আগে, রাইট? আপনাদের এক্সটেনশন ফাইল করবেন, 6 মাস সময় দিবে, তার মানে সেপ্টেম্বরের 15 তারিখ ডিউ ডেট। আচ্ছা, রাইট? আপনার পার্টনারশিপ আর এস কর্পোরেশনের ডু ডেট 1 মাস আগে। কেন 1 মাস আগে? কারণ হলে গিয়া আপনার ওই ট্যাক্স এস কর্পোরেশন এবং পার্টনারশিপ ট্যাক্স রিটার্নের আপনার K1 লাগবে ট্যাক্স ফাইল ফাইনালাইজ করার জন্য, যাতে ওইটা 1 মাস আগে রেডি হয়, সো দ্যাট ইউ কুড ফাইল ইউর ট্যাক্স রিটার্ন অন টাইম। সো মেক শিওর করবেন ওইটা ছাড়া আপনারা ট্যাক্স ফাইল করতেছেন না, যদি আপনাদের বিজনেস থেকে থাকে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে
বাঙালির কণ্ঠস্বর।